প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্রের সাথে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই করল ভারত। অন্যদিকে চীনের শির সঙ্গে সাক্ষাতের পর 10% শুল্ক কমালেন ট্রাম্প। শেখ হাসিনা সহ 261 আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি। সেন্ট মার্টিন খুললেও রাত্রি যাপনে নিষেধের কারণে জাহাজ না চালানোর ঘোষণা। অধিকারের প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত 40 হত্যাকাণ্ড। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এবছর 3000-এর বেশি গ্রেপ্তার, জানালো ডিএমপি। দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার সৃষ্টি করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে বললেন প্রেস সচিব। 5000 কর্মীকে ছাঁটাই, ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব। 10ম ওয়েস বোর্ড গঠন সহ 21 দফা দাবিতে বিক্ষোভের ডাক সাংবাদিকদের। 2 সপ্তাহের জন্য চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরোধ ক্ষমতা, সমন্বয়, তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। চুক্তি দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা ঘনিষ্ঠ করবে এবং দুই দেশের সামরিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর চীনের উপর ফ্যান্টানিল সংক্রান্ত শুল্ক 20% থেকে 10% কমিয়েছেন। তিনি বলেছেন, শি জিনপিং ফ্যান্টানিলের মারাত্মক প্রবাহ বন্ধ করতে কঠোর হবেন। ফ্যান্টানিল একটি ল্যাব নির্মিত সিনথেটিক ওপিওয়েড, যা হিরোইনের তুলনায় কয়েক 10 গুণ শক্তিশালী। সিআইডি জানিয়েছে, জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 261 জনকে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশে আজ 2টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মামলায় 286 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তে অনলাইন প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সিআইডি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। দীর্ঘ প্রায় 9 মাসের বিরতির পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ, কিন্তু জাহাজ পরিচালনাকারী জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর মাসে পর্যটক কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপে যেতে পারবে। প্রাথমিকভাবে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া জাহাজ চলার কথা থাকলেও মালিকরা সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত পর্যটক না পাওয়ার আশঙ্কা চালানো হচ্ছে না। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে জাহাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 14 মাসে 40 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে, আর গত 3 মাসে হয়েছে 11টি। সংস্থার ত্রৈমাসিক প্রতিবেদনে 2024 সালের 9 আগস্ট থেকে তথ্য তুলে ধরা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের 4 দিন আগে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান, যিনি বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের মামলায় আগের সরকারের আমলে দণ্ডিত হলেও জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্টে খালাস পান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে চলতি বছরে 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার দুপুর পর্যন্ত খিলক্ষেত, উত্তরা, বাড্ডা, বনানী, বিজয়নগর ও শেরেবাংলা নগর এলাকা থেকে 46 জন গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং ঝটিকা মিছিলের অর্থায়নকারীদেরও আইনের আওতায় আনা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। শুক্রবার জিএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, ঐকমত্য কমিশনের কিছু বিষয়ে বিএনপি একমত হয়নি। জুলাই সনদ ও তার বাস্তবায়নে পার্থক্য রয়েছে এবং নোট অফ ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয়, তাই নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে এবং 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট হবে, যেখানে একটি ভোট গণভোট ও একটি ভোট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন এবং যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না। প্রেস সচিব শফিকুল আলম আজ নবীপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে একথা জানান। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মত জানানো হুমকি নয় এবং আগামী 13 নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন। প্রায় 5,000 কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন নিয়োগের ঘটনায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ঢাকার আদালত তলব করেছে। মামলা দায়ের করেছেন রাঙ্গামাটি শাখার সাবেক কর্মকর্তা এস.এম. ইমদাদ হোসেন ও চট্টগ্রামের হালিশহর শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ আরফান উল্লাহ। তাদের অভিযোগ, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যাংক যথাযথ প্রক্রিয়া না মেনে এবং শ্রম আইন লঙ্ঘন করে কর্মী ছাঁটাই করেছে। বাদীরা বরখাস্তকে বেআইনি ঘোষণা, নতুন নিয়োগ স্থগিত এবং ছাঁটাই হওয়া কর্মীদের পূর্ণ বেতন ও পুনর্বহালের আদেশ চেয়েছেন। আদালতের আদেশ ট্রেনি নিয়োগ পরীক্ষার 2 দিন আগে আসে। সাগররুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, 9ম ও 10ম ওয়েস বোর্ড বাস্তবায়ন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ 21 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহ্বানে শনিবার বেলা 11টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন এবং সংবাদ কর্মীদের ন্যায্য অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে বক্তব্য রাখবেন। চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। আদালতের আদেশ অনুযায়ী 1 নভেম্বরে ভোট গ্রহণ আপাতত অনুষ্ঠিত হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিলের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর আগে হাইকোর্ট চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিল, যার বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রিট নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। চেম্বারে ব্যবসায়ীদের ভোটে 12 জন সাধারণ শ্রেণীতে, 6 জন সহযোগী শ্রেণীতে এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে 3 জন করে মোট 24 জন পরিচালক নির্বাচিত হন, যারা পরবর্তীতে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.